পুলিশের তদন্ত শুরু করে এবং এই ঘটনার সাথে সন্দেহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ওখান থেকে দুইজন তারা স্বীকার করে যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং কিভাবে তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে বিস্তারিত বর্ণনা দেয় এবং ওই সময় যে তার বাড়ি থেকে যে টাকাটা লুণ্ঠিত হয়েছিল ওই টাকা কোথায় কিভাবে লুকিয়ে রেখেছে সেগুলো আমাদেরকে জানায়। এরপরে পুলিশের একটি টিম তাদেরকে সাথে নিয়ে আবার সেই বরুণাছড়ি এলাকায় যায়। সেখানে গিয়ে তাদের দেখানো মতে সেই লুণ্ঠিত টাকা উদ্ধার করে। মোট ১,৯৯,০০০ টাকা উদ্ধার করে এবং এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার সাথে যে ইট ব্যবহৃত হয়েছিল, তারপরে হাতুড়ি ব্যবহার হয়েছিল, এগুলো পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। এরা প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং এরা এই দুইজন আসামি তারা জানায় যে কিছুদিন আগে তাদের বাড়িতে টাকা আছে এই সংবাদ পেয়ে তারা এই টাকাটা নেওয়ার জন্য ওখানে যায়। এরপরে যখন গৃহবধূ যখন বাধা দেয় তখন তাকে ইট দিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। আঘাত করার পরে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে সে মারা যায়। এরপরে তারা টাকাটা নিয়ে তারপরে চলে যায়। এই ঘটনায় আমরা যে প্রাথমিকভাবে আমরা পেয়েছি যে এখানে দুইজনই জড়িত এবং এই দুইজনকে আমরা আটক করেছি এবং তাদের দেখানো মতে যে সেই টাকাও উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে করে একটু ঘুরাই দিলে হবে। এগুলো নিয়ে নেই। হ্যাঁ, এগুলো নিচ্ছি আমরা। ভাই ভাই আপনার ভিডিও তো করবে। আপনি নিচে এটা করতে পারবেন। ভাই আসেন আস্তে আস্তে। আস্তে একটু পথ দেন, একটু পথ দেন। এখন নামি কেন? ওকে আমরা এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে এই হুজুর ওই জন্য ওই পাশে বসে ভাই মানুষ দেখেন না ওরা মাঝখানে দিয়ে বসে